আসসালামাইকুম। বাংলাদেশ ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক অফ বাংলাদেশ 31শে ডিসেম্বর 2024 তারিখে এর অধীনস্থ 9টি ব্যাংক ও 2টি আর্থিক প্রতিষ্ঠানে 1554 জনের বিশাল একটি সার্কুলার পাবলিশ করেছে। ব্যাংকার সিলেকশন কমিটি তত্ত্বাবধানে 9টি ব্যাংক ও 2টি আর্থিক প্রতিষ্ঠান সম্মিলিতভাবে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নিম্নবর্ণিত শূন্যপদ সমূহ পূরণের লক্ষ্যে বাংলাদেশি নাগরিকগণদের নিকটে অনলাইনে দরখাস্ত আহ্বান করতেছে। সেই পদের নাম সিনিয়র অফিসার সাধারণ। আর জব আইডি এখানে প্রদান করেছে পদের সংখ্যা 1554টি। এই তত্ত্বাবধানে যে ব্যাংকগুলো আছে, যেমন সোনালী ব্যাংক পিএলসিতে আছে 422টি, অগ্রণী ব্যাংক পিএলসি 400টি, বাংলাদেশ কৃষি ব্যাংক 242, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক 190, আনসার বিডিবি উন্নয়ন ব্যাংক 189, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি 26, কর্মসংস্থান ব্যাংক 24টি, বেসিক ব্যাংক পিএলসি 20টি, প্রবাসী কল্যাণ ব্যাংক 7টি, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ 19টি এবং বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনে 15টি। জাতীয় বেতন স্কেল 2015 নবম গ্রেড অনুসারে 22,000 থেকে 53,060 টাকা। তার সাথে অন্যান্য সুবিধাগুলো পাওয়া যাবে। কী কী সুবিধা আমরা নেক্সটে নিয়ে আসবো আর কি। শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হলে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি অথবা 4 বছর মেয়াদী স্নাতক বা স্নাতক সম্মান ডিগ্রি অর্থাৎ অনার্স বা মাস্টার্স থাকলেই এইখানে আপনি আবেদন করতে পারবেন। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান তদন্ত পরীক্ষার ন্যূনতম 2টিতে প্রথম বিভাগ এবং শ্রেণী থাকতে হবে। গ্রেডিং পদ্ধতির ফলাফলের ক্ষেত্রে সরকারি নীতিমালা মানে এখানে গ্রহণযোগ্য, কোনো পর্যায়ে 3য় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য হবে না। গ্রেডিং পদ্ধতিতে শিক্ষা মন্ত্রণালয় 2/6/2009 এবং 2/3/2010 তারিখে প্রজ্ঞাপনের মাধ্যমে যে জিপিএ সিস্টেম চালু করা হয়, সেখানে জিপিএ 3 বা তদূর্ধ্ব প্রথম বিভাগ বোঝা যাবে এবং জিপিএ 2 বা তদূর্ধ্ব 3-এর নিচে হলে সেটা দ্বিতীয় বিভাগ বোঝা যাবে। এখন তার মানে 5-এ আপনার 3-র উপরে থাকতে হবে 5 পয়েন্টে, আর যদি আপনার 4 পয়েন্টে হয় সেই ক্ষেত্রে মিনিমাম 2 থাকতে হবে। এই যে 4 পয়েন্ট স্কেলে এখানে কিন্তু আছে, ঠিক আছে, এবং 5 পয়েন্ট স্কেলে 4 পয়েন্ট স্কেলে তদন্ত 3-এর উপরে প্রথম বিভাগ, আর 5 পয়েন্টে হলো 3.75 প্রথম বিভাগ, আর 4 পয়েন্টে 2.25 বা 3-এর কম, ঠিক আছে, তারপর 2.25-এর কম আর 2.28-এর কম, মানে রেশিও করে যেটা পাইছে। আর বয়স, প্রার্থীর বয়সসীমা 18/11/2024 তারিখের মধ্যে সর্বনিম্ন 21 বছর এবং সর্বোচ্চ 32 বছর। আবেদন দাখিল এবং ফি প্রদানের শেষ তারিখ এবং ফি প্রদানের শেষ তারিখ হলো 30/1/2025, মানে 25 সালের জানুয়ারি মাসে 30 তারিখ পর্যন্ত রাত 12টা পর্যন্ত, মানে 11:59, 12টা বাজলে করতে পারবেন না। পেমেন্ট ভেরিফাই এবং ট্র্যাকিং পেজ সপ্তাহের শেষ তারিখে ও সময় অর্থাৎ 5/2/2025 তারিখ রাত 11টার মধ্যে 200 টাকা, ঠিক আছে, ডাচ বাংলা ব্যাংক পিএলসি মোবাইলের মাধ্যমে রকেটের মাধ্যমে দিতে হবে। 200 টাকা মাত্র আবেদন ফি। আর আবেদন পদ্ধতি, অনলাইন রেজিস্ট্রেশন, সব কিছু একটু সুন্দর মতো আপনারা দেখে নেবেন। ভিডিও দীর্ঘ হয়ে যাবে, ওটাই আমি সব কিছু এখানে ডিটেলস বলতেছি না আর কি। সিবিআইডি নাম্বার এগুলো না বুঝলে যেখানে ব্যাংকের আবেদন করা হয় কম্পিউটারের দোকানে, সেইখানে বা এই বিষয়ে যে অভিজ্ঞ আছে তার কাছ থেকে অবশ্যই পরামর্শ নিয়ে এবং এই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো খুব সুন্দর মতো ধৈর্য সহকারে দেখে তারপরে আপনারা আবেদন করবেন। এখানে সব কিছু স্থায়ী ঠিকানা, সমস্ত কিছু ডিটেলস সুন্দরভাবে লেখা আছে। ফটোর সাইজ, স্বাক্ষরের সাইজ, অর্জিত ডিগ্রি বা ফলাফল, প্রকাশের তারিখ অবশ্যই লিখতে হবে। মানে আবেদনে ঢুকলেই এই তথ্যগুলো পাবেন, জাস্ট আপনি শুধু একবার পড়ে নেবেন, ঠিক আছে। ফি কীভাবে সিলেক্ট করতে হবে, কীভাবে দিতে হবে, সব তথ্য সুন্দর করে একবারে বিস্তারিত লেখা আছে, ঠিক আছে, সুন্দরভাবে। আমি 11 নম্বর প্রাথমিকভাবে যোগ্য প্রার্থীদের প্রবেশপত্র এবং নির্বাচনী পরীক্ষার সংক্রান্ত বিজ্ঞপ্তি যথাসময়ে বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট এবং জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশ করা হবে। প্রার্থীকে প্রাথমিক নির্বাচনী লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে, ঠিক আছে। তারপরে প্রার্থীকে অনলাইনে আবেদনের সময় কোনো কাগজপত্র প্রেরণ করতে হবে না। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীকে অনলাইনে আবেদনে প্রদত্ত প্রতিটি তথ্যের সপক্ষে যথাযথ সনদ ও প্রত্যয়ন মৌখিক পরীক্ষার দিন দাখিল করতে হবে। অনলাইনে আবেদন প্রার্থী কর্তৃক প্রদত্ত তথ্যের সঠিকতা যাচাই কোনো গুরুতর ত্রুটি ধরা পড়লে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে না। তাছাড়া মৌখিক পরীক্ষা শেষে প্যানেল প্রস্তুত করে কোনো প্রকার ত্রুটি পরিলক্ষিত হলে প্রার্থীকে প্যানেল ভুক্ত করা হবে না।
ঠিক আছে। তারপরে এসে এখানে 14 নম্বর চাকরিরত প্রার্থীকে তাদের নিয়োগকারী কর্তৃপক্ষের পূর্বানুমোদন ক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার দিন উক্ত অনুমোদনের কপি প্রদর্শন করতে হবে, মানে এনওসি নিয়ে। যারা বর্তমানে কোনো সরকারি স্বায়ত্তশাসিত বা বেসরকারি বিভিন্ন চাকরিতে আছেন, যেগুলো ছাড়লে আপনার সমস্যা হতে পারে অবজেকশন করলে, সেগুলো থেকে অবশ্যই এনওসি নিতে হবে। 15, নিয়োগের ক্ষেত্রে কোটা সংস্কার সরকারি সর্বশেষ নীতিমালা অন্যান্য বিধি অনুসরণ হবে। সংশ্লিষ্ট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহ তাদের স্ব বিধিবিধান অনুসরণ পূর্বক চূড়ান্ত নিয়োগ প্রদান করবে। ঠিক আছে, সার্কুলারে হয়েছে, কিন্তু যে যে ব্যাংকে তাদের যে বিধিবিধান আছে সেই হিসাবে নিয়োগের সময় চূড়ান্ত সকল মানে কিছু তারা ফলো করবে, এটাই বলেছে। বিশেষ দ্রষ্টব্য, শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে সময় নিয়ে আবেদন দাখিল, নির্ধারিত ফি পেমেন্ট ভেরিফাই এর সম্পূর্ণ খরচ ট্র্যাকিং পেজটি হার্ড কপি আকারে সংরক্ষণ করার জন্য পরামর্শ দেওয়া যাচ্ছে। ভুল জব আইডি বা ভুল সিবি আইডি ব্যবহারপূর্বক ফি জমা দিলে বা পেমেন্ট ভেরিফাই না করলে আবেদন গ্রহণযোগ্য হবে না। অবশ্যই এটা খেয়াল করতে হবে। ঠিক আছে, পেমেন্ট ভেরিফাই এবং যে সিবিআইডি যেভাবে দেওয়া আছে এগুলো দেখে তারপরে আপনাকে আবেদন করতে হবে। তার পূর্বে হাদিসের আলোকে অবশ্যই আপনাদের একটি মেসেজ দেওয়া দরকার, সেটা হলো সহিহ বুখারীর হাদিস, সুদখোর, সুদদাতা, সুদের সাথে সম্পৃক্ত যে কোনো ব্যক্তি, সে যদি সাক্ষীও হয়, ঠিক আছে, তার উপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ লানত করেছে যে তার জন্য অভিশাপ এবং তারা সকলেই সমান। সহিহ বুখারীর হাদিস। এই জন্য ব্যাংকগুলো যদি সরাসরি সুদের সাথে সম্পৃক্ত পুষ্টি আপনাকে চাকরি দেয়, বা ব্যাংকগুলো যেহেতু সুদের কারবারের সাথে লেনদেন আছে, সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে এই ধরনের চাকরি সিলেকশনের বিষয়ে একজন ইমানদারের মানে ভূমিকা পালন করতে হবে। ঠিক আছে, এটা কিন্তু আপনার অবশ্যই ভেবেচিন্তে তারপরে চাকরি করতে হবে।